আজকের ভিডিওটা দেখার পর আপনি জানতে পারবেন বাংলাদেশ থেকে স্ট্রাইপ ব্যবহার করার সবচেয়ে রিয়েল এবং কার্যকর মেথডসগুলো। আর আমি একটা পিডিএফ বানিয়েছি যেখানে আমি শেয়ার করেছি কোন জায়গা থেকে আপনি স্ট্রাইপ অ্যাকাউন্টের জন্য ডকুমেন্টস বা আদার ডিটেলস কালেক্ট করতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই পিডিএফ আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন আমি এই ভিডিওতে জানিয়ে দিব। স্ট্রাইপ প্রতিটা দেশে চালু হওয়ার আগে সেই দেশের ফাইন্যান্সিয়াল রেগুলেশন, ব্যাংক পার্টনারশিপ এবং গভর্নমেন্ট লাইসেন্স ক্লিয়ার করতে হয়। বাংলাদেশে এখনও স্ট্রাইপ কোনো স্থানীয় ব্যাংকের সাথে আনুষ্ঠানিক পার্টনারশিপ করেনি, আর এই কারণেই আমরা সরাসরি বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারি না। তবে এর মানে এই না যে আমরা বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না, কারণ অনেক উদ্যোক্তা, ইউটিউবার আর ডেভেলপার ইতিমধ্যেই বাংলাদেশ থেকে লিগালি স্ট্রাইপ অ্যাকাউন্ট চালাচ্ছেন। স্ট্রাইপ ব্যবহার করার সবচেয়ে নিরাপদ ও লং টার্ম মেথড হচ্ছে বিদেশে একটা কোম্পানি রেজিস্টার করা। আপনি যদি আইনগতভাবে স্ট্রাইপ সাপোর্টেড কোনো একটা দেশে একটা কোম্পানি রেজিস্টার করেন, তাহলে বাংলাদেশ থেকেও সেই কোম্পানির স্ট্রাইপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। আপনি চাইলে লিগাল জুম, ফার্স্ট বেস এবং ডোলাহ এর মতো ওয়েবসাইট ব্যবহার করে বাইরের দেশে ইন্টারনেটের মাধ্যমে একটা কোম্পানি রেজিস্টার করতে পারবেন। তবে খরচ পড়বে প্রায় $200 থেকে $400 মধ্যে। একবার একটা কোম্পানির রেজিস্ট্রেশন করলে আপনি রেজিস্ট্রেশন ডকুমেন্ট পাবেন, ট্যাক্স আইডি পাবেন, ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। এগুলো দিয়ে ইজিলি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলে ব্যবহার করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা 100% লিগাল এবং নিরাপদ। তবে হ্যাঁ, এই মেথডে ইনভেস্টমেন্ট লাগবে। আপনার যদি ইনভেস্টমেন্ট না থাকে, আপনি পরবর্তী মেথডটা ফলো করতে পারেন। বাংলাদেশ থেকে স্ট্রাইপ ব্যবহার করার দ্বিতীয় মেথড হলো গেট এ মিডলম্যান। সহজ ভাষায় বললে মিডলম্যান হলো এমন কেউ যার স্ট্রাইপ অ্যাকাউন্ট আগে থেকেই আছে বা নতুন একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সে তার অ্যাকাউন্ট দিয়ে আপনার হয়ে পেমেন্ট রিসিভ করবে বা আপনি তার ওই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তারপর সেই টাকা আপনার কাছে ব্যাংক অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়ে দিবে। বিনিময়ে সে একটা ছোট কমিশন নিবে, সাধারণত 5 থেকে 15%। এছাড়া আপনি চাইলে বিদেশে থাকা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমেও কিন্তু একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তবে আপনি যদি একজন বিশ্বস্ত ফ্রেন্ড বা মিডলম্যান না পান, তাহলে আপনার সমস্ত টাকা তাই অবশ্যই ট্রাই করবেন ভেরিফাইড মিডলম্যান বা ট্রাস্টেড এজেন্সি খোঁজার। এখন আসি থার্ড এবং লাস্ট মেথডে, ইউজ স্ট্রাইপ অল্টারনেটিভস। যদি আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট না খুলতে পারেন, তাহলে অবশ্যই বিকল্প আছে এবং সেগুলো একদম বৈধ। উদাহরণস্বরূপ প্যাডেল, লেমন স্কুইজি, পেস্ট্যাক, এইসব প্ল্যাটফর্মে আপনি সহজেই ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে পারবেন কোনো ব্যাংক রেজিস্ট্রেশন ছাড়াই। সো নাও আপনি জেনে গেছেন বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট ব্যবহার করার কার্যকর, রিয়েল এবং নিরাপদ মেথডগুলো। এবং ভিডিওর শুরুতে আমি যেই পিডিএফ এর কথা বলেছিলাম, সেই পিডিএফ এর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, স্ট্রাইপ অ্যাকাউন্টের অল্টারনেটিভ হিসেবে আপনি পেপালও ব্যবহার করতে পারেন। স্ক্রিনে দেখানো এই ভিডিওতে ক্লিক করে আপনি ইজিলি জেনে নিতে পারবেন বাংলাদেশ থেকে কিভাবে একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়।